মর্নিং বন্ধুরা, আজকে 15 আগস্ট। আজকে আমরা যাচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। আবার একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আবার ফুল টিম যাচ্ছে, একটু পরে আপনারা দেখতে পাবেন ফুল টিম। গাড়ি গোছানো চলছে, দেখতেই পাচ্ছেন। আজকে আমাদের টিমে কিছু নতুন মেম্বার অ্যাড হয়েছেন এই ট্রিপের জন্য। দেখা যাক কতদূর কি হতে পারে। এখন আমাদের ব্যাগ গোছানো চলছে, ट्रॉली और बैग भरे गए अनेक। हाँ यहीं पे डाल दो, कैसे भी डालो, उसको गिरना नहीं चाहिए। हमारे टोटल रूट मैपटा থাকবে फ्रॉम শিলিগুড়ি टू কাফেরগাঁও। কাফেরগাঁও 1 ডে স্টে, নেক্সট ডে কাফেরগাঁও আবার স্টে, ওখান থেকে আমরা লোকাল সাইট সিন করবো। অ্যান্ড ডে 3তে আমরা যাবো মিম টি গার্ডেন, লিপচি জগতের একটু আগে। অ্যান্ড ডে 4তে ব্যাক টু হোম ভায়া মিডিক লেক অ্যান্ড গোপালধারা টি এস্টেট। দেখতে থাকুন পুরো জার্নিটা কীরকম হয়। আজকে আকাশ দেখতে পাচ্ছেন নীল, পুরো পরিষ্কার আকাশ। দেখা যাক কতদূর কি আমরা দেখতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, দেখতে পাচ্ছেন কিনা। এই হচ্ছে গাড়ি আমাদের ইনোভা। চলুন সবাই আসুক আস্তে আস্তে, সবাই আসুক আস্তে আস্তে, দিয়ে জার্নিটা আমরা শুরু করব। দেখতে থাকুন আমাদের সাথে। এবারে আমাদের সাথে নতুন টিম মেম্বার অ্যাড হয়েছেন, সুদীপ অ্যান্ড হিজ ফ্যামিলি। সুদীপ সাথী অ্যান্ড ওর ছেলে, আমি অঙ্কিতা, নীলাদ্রি, সুদীপ সাথী। অর্ণব ব্যানার্জি এবছর এবার আসেনি, নেক্সট ইয়ার নিশ্চয়ই আসবে। গাইজ এখন আমাদের গাড়িতে ওঠা বসা চলছে। আমি যাচ্ছি, পিছনে বসতে পারবে না তোমরা। আমরা এখন সেবক কালীবাড়ি ক্রস করছি। আপনার লাস্ট ব্লগে দেখিয়েছিলাম সেবক কালীবাড়ি, আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা আজকে যাবো না সেবক কালীবাড়িতে, এখান দিয়ে ক্রস হচ্ছে। হনুমানজিকে ফুল দেওয়া হলো। সামনে দেখতে পাচ্ছেন সবুজ পাহাড়, ডান দিকে তিস্তা নদী থাকবে। ডান দিকে তিস্তা নদী। এখানে একটা লাস্ট টাইম আমরা ঝর্ণা পেয়েছিলাম না, ঝর্ণা মনে পাইনি। লাস্ট টাইম এখানে থেকে যেটা ফটো তুলেছিলাম ঠিক এই সামনে। ডান দিকে দেখছেন এটা হাইড্রো পাওয়ার্স। এটা আমার কালিম্পংয়ের রাস্তায় যাচ্ছি। এখন সিকিমের রাস্তাটা বন্ধ আছে, যেন ডান দিক থেকে এটা হাইড্রো পাওয়ারের রাস্তা। পুরো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, দুর্দান্ত দেখতে। হাইড্রো পাওয়ার প্ল্যান্ট হচ্ছে জল থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। তারপরে যে বিদ্যুৎটা তৈরি হবে তার এখানে পুরো প্রজেক্ট আপনারা এখানে দুপাশে দেখতে পাচ্ছেন। এখানে জলের ফ্লোটাকে ইউজ করে টারবাইনের মাধ্যমে ঘুরিয়ে ওটাকে গ্রিড ইলেকট্রিসিটি উৎপন্ন করে গ্রিডে ফেলা, যেমন ট্রান্সফরমার। এবং সেই পাওয়ার দিয়ে আমাদের ফোন চার্জ হচ্ছে এবং এখন আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের বন্ধু এটা পানবু ভিলেজ এন্ড গেস্ট। ইয়েস, এখানে বলা হচ্ছে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আসলে আমি কিছুই নেই, সেটা আমি জানি। হাই রাস্তা, এই সেই বাঘ আপনারা লাস্ট ভিডিও দেখেছিলেন আমাদের সিটং এর বাঘ, সিটং এর বাঘ, টামলিং এর বাঘ। এটা সেই আমাদের
কালিম্পংয়ের ওয়াটার রোড প্রতিটা বাকি যেন রোমহর্ষক। ঠিক এটা ওয়ান ওয়ে রাস্তা। अच्छा एদিকে ওয়ান ওয়ে টু ওয়ে। हाँ भैया ये वन वे रोड है या टू वे रोड? टू वे ये टू वे रोड? अरे इतना इतना चौड़ा रोड टू वे रोड? यही हो गया अभी नेशनल हाईवे। रास्ता बंद है ना, सब गाड़ी यही चलते हैं। ये দেখুন গাইস এটা টু वे रोड দেখা যাচ্ছে। এখান থেকে কোনো দুটো সাইকেলও পাশে যেতে পারবে না। পান্ডু ভিলেজে ঢুকে গেলাম, এন্ট্রি করে গেলাম পান্ডু ভিলেজ। খুব সুন্দর একটা গ্রাম, চারিদিকে সবুজ ছোট ছোট বাড়ি, রাস্তাটা অত্যন্ত খাড়াই, প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। আমরা এখন 1100 মিটার এলিভেশনে আছি। লাস্ট টাইম যখন আমার টমলু গেছিলাম 9000 মিটার ছিল। প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ। পাহাড়ের উপর দিকটা দেখতে পাচ্ছেন কুয়াশা নামছে আস্তে আস্তে। কুয়াশা না মেঘ বলতে পারেন। এখানে কাঠ কাটা চলছে এবং মনে হয় গাড়ি একটা সমস্যা দেখা দিয়েছে। এখানে লোকাল মানুষটা দাঁড়িয়ে আছে। আমরা এদের অতিক্রম করে চলে যাবো আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে। এবং অদ্ভুতভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে গেছি। এই বর্ষাকালে কাঞ্চনজঙ্ঘার ভিউ ভাবা যায় না, আমরা কেউ এক্সপেক্ট করিনি। ওই বাপরে, ফোনটা না বাজে পড়ে যায়। এ তো ভাবাই যায়নি, সত্যি ভাবা যায়নি এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ আমরা পাবো। অসাধারণ। বর্ষায় কাঞ্চনজঙ্ঘা পাওয়া যায় না, খুবই ভালো। সত্যি বলবো। সত্যি বন্ধুরা আপনি দেখতে পেলেন এই বর্ষাতেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। একটু পরে মেঘে থেকে যাবে। সত্যি আজকে সত্যি উই আর ভেরি লাকি। আমরা প্রচন্ডই লাকি, আমরা কাঞ্চনজঙ্ঘা ভিডিও পেলাম। কি বলবেন গাইস? কবিতা বাজার আমাদের সাথী খুব লাকি যে ও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছে প্রথমবার এসে। দেখেছি সেটা খুব ভালো দেখেছিলাম আমরা, তখন সময় ছিল। এখন এই বর্ষাকালে কাঞ্চনজঙ্ঘা দেখাটাই একটা অদ্ভুত। এবং সামনে দেখতে পাবেন পুরো আস্তে আস্তে মেঘের রাস্তা ঢেকে যাচ্ছে। সিরিয়াসলি ভালো দেখতে পাচ্ছেন তো ভালো করে। দেখ লিয়া, আমরা এখন দাঁড়ালাম পান্ডু ভিলেজে। এখানে প্রচুর ব্রেকফাস্টের জায়গা দেখতে পাচ্ছেন। ওইদিকে পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে। গাইস তো আমরা এখন আছি পানবু ভিলেজ একটা ভিউ পয়েন্টের কাছে। তো আপনারা দেখছেন পুরো মেঘ কুয়াশায় ভরা চারিদিকটা। বাট আমরা এর মধ্যেই একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি। বাট সেটা ভিউটা খুব অসম্ভব ক্লিয়ার ছিল। আমরা এক্সপেক্ট করিনি বর্ষাকালে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবো। তো সেই যে আপনাদের টামলিংয়ের টংলুতে আমরা ছেড়েছিলাম, সেখান থেকে আজকে আমরা আবার এই অন দ্য ওয়ে টু কালিম্পং অ্যান্ড ইট ইজ পানবু ভিলেজ। আর এখানে আমাদের বাকি লোকেরা নামছেন, সাথী অঙ্কিতা এবং আমাদের বাকি যারা সহযাত্রী আছেন তারাও আসছেন ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন সাদা জুতো, নীল প্যান্ট, হলুদ জামা পরে আছেন। এবং এই যে হ্যালো বলে দাও, হ্যালো 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 রিদ্ধি। হ্যালো, আমাদের নতুন টিম মেম্বার জয়েন করেছেন। হ্যালো রিদ্ধি। রিদ্ধি হ্যালো বলে দাও। রিদ্ধি এইদিকে, রিদ্ধি হ্যালো। মুখে চাপো যা বাবাই দেখ কার স্কুটি, এটা কার স্কুটি। এখন মুড নেই তার, তাই জন্য কিছু বলবে না। এদিকে সুদীপ একটু হ্যালো বলে দাও। হাই হ্যালো। আমরা প্রচুর এখন এখানে পুরো কুয়াশায় জমে গেছে রাস্তা।
আমরা চলো। বর্ষাকালে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। এর এটা থেকে অসাধারণ ভাগ্যবান অভিজ্ঞতা। কি হতে পারে। এখানে একটা ভিউ পয়েন্ট দিকে আমরা আসছি। সো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সাদা কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাবে না, কিন্তু অ্যাকচুয়ালি পুরো জায়গাটা পুরোটা ফগ। এখানে দেখতে পাচ্ছেন ফটোশুট হচ্ছে, সবাই ফটো তুলছে, দুর্দান্ত সিঙ্গেল ফটো উঠছে। আমার একটা ফটো তুলে দে। এখন এনার ফটো তুলতে হবে। এখানে পিছনে দেখতে পাচ্ছেন পুরো সাদা কুয়াশা চারদিকে, দুর্দান্ত দুর্দান্ত অভিজ্ঞতা বর্ষার মধ্যে। এবং এখানে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। আমরা এখানে বসছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে আমাদের আছে ম্যাগি, মোমো আর চা আর কফি। ওয়াই ওয়াই। একজন ফোনে কথা বলছে গার্লফ্রেন্ডের সাথে বিয়ের পর। আমাদের নতুন চ্যাম্প খাচ্ছে, দেখুন। হ্যাঁ হ্যাঁ, অনেক কফি বাবা, অনেক কফি। বাবা খাওয়াচ্ছে অ্যান্ড ছেলে ভিডিও গেমস দেখছে। এটাই বিয়ের পরের অবস্থা। আর বিয়ের পরেও এরকমও মানুষ হওয়া যায়। বউ মেয়ে ছাড়া ঘুরে বেড়ায়। আমরা এখন মোমো খাচ্ছি, মোমো খাওয়া হচ্ছে। পুরোটা পারবে? ও, এবং এখানে কি খাচ্ছ নিয়াজা? দিস ইজ রাশিয়ান কফি। ইন্ডিয়ান কফি। এবং এখানে খাওয়া হচ্ছে খিচুড়ি। একটা নেবে? সকালবেলা মোমো খাচ্ছে। দেখুন খাওয়াতে গিয়ে কি স্ট্রাগল করতে হচ্ছে বাবাকে। যে স্ট্রাগল জীবনে, এটা কর্পোরেট অফিসের স্ট্রাগলের থেকে ও রিফিউজ করে দিল। এই যে কেমন পড়ছে না, কেমন ডেলি হোয়াট আ স্ট্রাগল। এখনো অব্দি এক চামচ খাওয়ানো গেল না, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ও আবার মিস, আবার কোনো ত্রুটি নেই, যেন অলিম্পিকে মেডেল পাওয়ার মতো। এগেইন মিস। রেফারি পিছনে হলুদ জামা পরে দেখছেন, অবজারভার হলুদ কার্ডের বদলে হলুদ জামা পরে চলে এসছে। অবজারভার আছে পিছনে, একদম ম্যাচটাকে ক্লোজলি দেখছে। আবার দেখা যায় ট্রাইব না, আনসাকসেসফুল অ্যাটেম্প্ট। আবার দেখুন কি কঠিন পরিস্থিতি। রেফারি ক্লোজলি অবজার্ভ করছে, আবার যাচ্ছে অ্যাটেম্প্ট করতে। পাশের মুখে জাভলিন থ্রো হলো না। এবারে কোর্ট চেঞ্জ করে এখন অন্যদিকে যাওয়া হলো। দেখা যাক এখন খাওয়ানো যায় কিনা। আপনারাও দেখুন এই ম্যাচটা। এই ম্যাচটা দেখা যাক আমরা কোন জায়গায় পৌঁছতে পারি। বাবা এই দেখ স্কুল বাস এসছে, এতে সাথে এতে করে যেন অরিন স্কুলে যায়। আপনারা দেখে নিন বাচ্চাকে খাওয়ার নিনজা টেকনিক। না হলে মেসি ওয়ার্ল্ড কাপ নিয়ে চলে যাবে। দেখা যাক এখন। প্রচন্ড স্ট্রং ডিফেন্স। এই যে মুখে গেছে, এক চামচ গেছে মুখে, আলটিমেটলি একটা গোল হয়েছে। অ্যাটেম্প করা হচ্ছে গোল দেওয়ার জন্য। যা স্ট্রং ডিফেন্স, জোর করে গোল ঢোকানো হলো বল। এখন আমাদের হাতে এলো ওয়াই ওয়াই, এগ ওয়াই ওয়াই, সবাই খাচ্ছে। কি খাচ্ছ? আন্ডা ওয়াই ওয়াই। এবং এখানেও আন্ডা ওয়াই ওয়াই। আমাদের ব্রেক কমপ্লিট। এখন আমরা আবার স্টার্ট করছি। আমরা বেরোচ্ছি। এখানেও হোমস্টে আছে, বাট আমরা এখানে স্টে করব না। আমরা যাব কালিম্পং এ কাফেরগাঁও গ্রামে। আমরা এখন পানভিউ থেকে স্টার্ট দিয়ে কাফেরগাঁও দিকে যাচ্ছি। গাইজ সামনে রাস্তাটা ঠান্ডা একদমই নেই, জানি না কেন। সামনে রাস্তাটা দেখে মনে হচ্ছে এখানেই শেষ, কিন্তু প্রতিটা শেষেই একটা করে বাঁক আছে। যেমন ভাবে আমাদের জীবনে এক একটা শেষের দিকে একটা বাঁক থাকে। এই যে বাঁদিকে ভিউ পয়েন্ট, অসাধারণ, হাতের তালুতে চলে আসে। খুব সুন্দর ভিউ। আকাশ পরিষ্কার, আর একটু বৃষ্টি নেই। বৃষ্টি হওয়া উচিত ছিল এই সময়। বৃষ্টি যদি কাঁদে একটু, তবে আমরা একটু হাসবো। ওপরে একটু মেঘ আছে, দেখা যাক বৃষ্টি হয় কিনা। গানটা পোস্ট করো।
আপনারা দেখুন এই পুরো কাঞ্চনজঙ্ঘার পিকটা মেঘের উপর দিয়ে দেখা যাচ্ছে। এই বর্ষাকালে এরকম পিক পাওয়া সত্যি অতুলনীয়, আমরা গত বছর এক্সেপশনাল অভিজ্ঞতা। দেখুন পুরো পিকটা দেখা যাচ্ছে আমাদের রাস্তার সাথে সাথে। আপনি দেখতে পান এরকম জায়গায় পিকটা আছে, মেঘের ওপর দিয়ে পুরো পিকটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমাদের মনে হচ্ছে যেন মেঘেদের দেশে আমরা প্রবেশ করছি। কিছু পাইন গাছ দেখা যাচ্ছে, আস্তে আস্তে পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা এবারে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, চারদিকে ঝিঝি পোকার ডাক, অসম্ভব সুন্দর রাস্তা, কঠিন রাস্তা বা সুন্দর রাস্তা। এখন দেখছিলেন পুরো রৌদ্র হচ্ছিল, এখন পুরো আস্তে আস্তে কুয়াশায় রাস্তা ঢেকে যাচ্ছে। রাস্তা এত খাড়াই রাস্তা, মানে অসাধারণ রাস্তা পুরো, মানে এত ভয়। দেখুন রাস্তা কিরকম খাড়াই। কামলিং এ খাড়াই পেয়েছি, কিন্তু এটা ভালো খারাপ। আমাদের রিমোট রাস্তার পর এখন হাইওয়ে পেয়ে গেছি। সবাই প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে হাইওয়ে দেখে, সবাই প্রাণে ভয়ে নিয়ে বসছিল। আর এখন সবাই একটু শান্ত হাইওয়ে দেখতে পেয়ে। আমরা কাফেরগাঁও ঢুকবো আর 3-4 কিলোমিটার মতো আছে মোটামুটি। বাট রাস্তাটা অসাধারণ, দারুণ রাস্তা। হঠাৎ করে যেন যেন দুর্দান্ত রাস্তা হয়ে গেল। কি করে হলো, কে বানালো ভগবান জানে। এইটা আমাদের লোলেগাঁওর দিকে এলাম। সো আমরা একটা লোলেগাঁও ক্রস করে কাফেরগাঁওর দিকে যাচ্ছি। খুব সুন্দর লোলেগাঁও, ছোট্ট জায়গা। এরকম লোলেগাঁওর দিকে যাচ্ছি। আবার আমরা রিমোট রাস্তায় ঘুরে গেলাম, আবার আমরা রিমোট রাস্তা দিয়ে যাবো। রাস্তাটা খুব সুন্দর, দুপাশে গাছ। कंप्लीट नहीं हुआ रोड, ये 6-7 साल से चल रहा है काम। कौन सा रोड? जो रोड से हम लोग आए हैं क्या? और आगे कितने किलोमीटर है रोड बना है? नहीं, नीचे थोड़ा सा कंप्लीट है, खत्म होने वाला है। এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। রাস্তা অত্যন্তই ন্যারো, দেখা যাক। একদম ন্যারো রাস্তা, প্রচন্ড সরু এন্ড খাড়াই, বাট এক্সপিরিয়েন্সটা অনবদ্য। এরকম রাস্তায় এসে তো এরকম এক্সপিরিয়েন্স করা দরকার। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। এক রোমহর্ষক অভিজ্ঞতা। কি সরু রাস্তা, ও আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। আমাদের টিম মেম্বার ভয় পেয়ে গেছিল রাস্তা দেখে, কিন্তু কঠিন রাস্তার পর তারপরই এক অপরূপ সৌন্দর্যের সময় আসে। ওহো, সো ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আরিকা হোমস্টে। আরিকা হোমস্টে অসাধারণ। वैली होमस्टे, ये आरिका होमस्टे के हम लोग बुलाया है, लेकिन ये गलत था। एक्चुअली ये ग्रीन वैली होमस्टे है। आरिका और ग्रीन मेरे वैली को बोल रहे होमस्टे। बांग्ला में बोलो, बांग्ला में बोलना है, हिंदी में बोलना है, वो दीदी समझेंगे हमको। হোমস্টে থেকে ভিউ অসাধারণ ভিউ। এটা হচ্ছে পুরো হোমস্টে গুলো। এই হচ্ছে যে কটেজ। দাদা আমরা চলে এসেছি এখন ল্যাব খেতে। ল্যাব করে পাবলিক গুলো এখন বসে বসে ল্যাব খাবো এখানে 2 দিন। সত্যি অ্যান্ড হোমস্টের ভিউ গুলো অসাধারণ, দুর্দান্ত। সমস্ত গাড়িটা নামছে। এই যে এখানে গাইজ আছে। হ্যালো গাইজ, হ্যালো। ইনিও আসছেন আমাদের সাথে। এখানে সবাই নামছে আস্তে আস্তে। ওদিকে বেটু শুয়ে পড়েছে। আরে আরেকজন ঘরে আছে, ডুবছে ক্রস। গাইজ ব্লগারদের কি অবস্থা! দুর্দান্ত দুর্দান্ত। সুদীপ দাও, ও সত্যি কোথায় এলাম! পিছনের ভিউটা দুর্দান্ত, পুরো পাহাড়ের দিকের ভিউ।
অ্যান্ড পিছনে কটেজ। সাবাস। এই বর্ষার মধ্যেও আমরা বুঝতে পারিনি যে এত সুন্দর একটা ভিউ পাবো। পিছন দিকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্কাই, এখানেও দেখতে পাচ্ছেন নীল আকাশ শীতকালের মতো, এবং এখানে সমস্ত আমাদের টিম মেম্বাররা এদিক ওদিক হেরে বেড়াচ্ছেন। সবাই পাগল হয়ে গেছে। এইনারা প্রথম পাহাড়ে এসছেন, কেমন লাগছে পাহাড়ে? এই ওপরের রুমগুলোতে আমরা থাকবো, নিচেও রুম রয়েছে, নিচের রুমগুলো অলরেডি বুকড। তো এই লাগেজ নিয়ে আমরা ওপরে উঠছি। রিতম এতগুলো ব্যাগ নিয়ে যাচ্ছে, সুদীপ দা পিছে পিছে যাচ্ছে। চল, এই ওপর থেকে ভিউটা জাস্ট ওয়াও লাগছে। আমাদের দুটো রুম নেওয়া হয়েছে। এই প্রথমের রুমটা সুদীপ দারা থাকবে, সুদীপ দার ছেলে ঘুমিয়ে পড়েছে। এই রুমে ওরা থাকবে আর এই রুমে আমরা থাকবো। সাথে আমাদের একটা এক্সট্রা বেড দিয়ে আছে সেপারেট। সে তো তোমার থাকবে। এখানে একটা বেড আছে, এটা 3 বেডেড রুমের। তো এখানে একটা সিঙ্গেল বেড আর ওখানে ডবল বেডেড রয়েছে। এখানে ব্যাচেলারের জন্য, যে বিবাহিত হয়েও ব্যাচেলার আমাদের গ্রুপে রয়েছেন, নীলাদ্রি ঘোষ বিবাহিত ব্যাচেলার, সে এখানে শোবে। আমি আর রিতম এখানে শোবো। তারপরে আমরা চলে আসি সোজা, এটা হচ্ছে ওয়াশরুম, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আর এখানে একটা এই জামা কাপড় রাখার জন্য জায়গা রয়েছে, এখানে সাজগোজ করার জন্য জায়গা রয়েছে। তোমাদের বাথরুমটা ভালো। আর বারান্দায় রিতম কি করছে, আর এইখান থেকে ভিউ, ওয়াও, জাস্ট ওয়াও। এই জানলা, কোনি থেকে ভিউ এনজয় করছি। নিচে বাগান, কি সুন্দর। আর এদিকে রিতম বসে গেছে বাগানের ভিউ দেখতে। ওই যে আর একজন তার ব্যাগই ফেলে দিয়েছে ভিউ দেখতে দেখতে। চা এলো, চা নাও সবাই। এখন বাজে 12:30। আমরা সকাল সকাল চলে এসেছি, তাড়াতাড়ি হোমস্টে চলে এসেছি। তো হোমস্টে থেকে ভিউটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের। আমরা দোতলায় আছি হোমস্টে, দুর্দান্ত ভিউ। এই ডান দিকের ভিউটা একবার দেখিয়ে দিই আপনাদের। ডান দিকেও অসাধারণ ভিউ। গুড আফটারনুন। এখন বাজে 2টো। তো আমরা এখন লাঞ্চে যাচ্ছি, এন্টায়ার টিম যাচ্ছে লাঞ্চে। আমাদের বাচ্চার খাওয়া, গ্রুপের বাচ্চার খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাব খেতে। তো জেনারেলি যা হয়ে থাকে হোমস্টের খাবার, তো তোমাদের নিচে গিয়ে দেখাবো আমাদের হোমস্টে আজকে কি দিয়েছে, কি মেনু। আর এখানে এখন দেখো মেঘ করেছে, একটু আগেই ছিল হচ্ছে রোদ। এই মেঘটা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আর আমরা যখন এসেছিলাম তখন হোমস্টেতে কেউ ছিল না, এখন সবাই আস্তে আস্তে আসছে, হোমস্টেটা পুরো ভরে যাবে। তো বেশ ভালো লাগছে। তো চলো নিজে দেখি। নিচে দিয়েছে পাঁপড় ভাজা, ভাত, বাঁধাকপি, ডাল, আর এবার আর আন্ডা কারি আসছে। এটা হচ্ছে আমাদের খাবার জায়গা থেকে ভিউ, পিছন দিকে দুর্দান্ত। এখন বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আমাদের এখানে। এই মেঘটা দেখছিলে না, এই মেঘটাতে এখন বৃষ্টি হচ্ছে, বয়ে যাচ্ছে কিনা জানি না, বাট বৃষ্টি তো হচ্ছে। গুড ইভিনিং গাইজ, এখন বিকেল 5টা বাজে। তো দেখুন আমাদের পিছনে এই ভিউটা, বৃষ্টি হয়নি কিন্তু হালকা মেঘ উপর থেকে আসছে। এই দিকটা দেখতে পাবেন, মেঘের কিন্তু উপর থেকে নামছে। আপনাদের এক্ষুনি শেয়ার করছিলাম যে মেঘগুলো নিচের দিকে নামছে। এখন কিছু এক পশলা বৃষ্টি হলো, এখনো হচ্ছে বৃষ্টি। সো
আমরা একটা ব্যালকনি থেকে ভিউটা এনজয় করছি। ওখানে বাচ্চাটাকে সামলানো হচ্ছে। বর্ষা পাহাড় একটা অন্যরকম দৃশ্য লাগে, খুব সুন্দর লাগছে। আপনারা ওখানে যদি বর্ষায় আসেন তো অসুবিধার কিছু নেই। বর্ষায় পাহাড়ের রূপটা একটু অন্যরকম থাকে, পাহাড়ের রূপটা বর্ষায় অন্যরকম থাকে, শীতকাল অন্যরকম থাকে, গরমকাল অন্যরকম থাকে। বর্ষায় সবুজটা অনেকটা বেশি থাকে পাহাড়ে। তো আপনারা যারা ভালোবাসেন এই স্নিগ্ধতা সবুজ, আপনারা ভালো আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। সিকিমের রুটটা আপনারা যদি অ্যাভয়েড করতে চান তাহলেও হবে, আদারওয়াইজ কোনো অসুবিধা নেই। অ্যান্ড পাহাড়ের বৃষ্টি যখন তখন চলে আসবে, তো আপনাকে বলে আসবে না, ইউ হ্যাভ টু বি অলওয়েজ প্রিপেয়ার্ড। বাকি কিছু নেই, শুধু ল্যাদ খাওয়া অ্যান্ড এই প্রকৃতিকে দেখা চোখ ভরে, কারণ আমরা তো সবসময় দেখতে পাই না। অ্যান্ড এখন যেমন দেখুন ওপরের থেকে কালো মেঘটা আসছে নিচের দিকে নামছে, এতক্ষণ ক্লিয়ার আকাশ ছিল সকালের দিকে। তো এই হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি, দেখা যাক। এমনি হোমস্টে সম্বন্ধে বলতে গেলে হোমস্টেটা ভালোই, হোমস্টে খারাপ বলবো না, খুব ভালো। নতুন হোমস্টে, হসপিটালিটি খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিনিক অ্যান্ড এভরিথিং গুড। বাট খাওয়াটা অতটা আমাদের মন মতো নয়। আমরা এত হোমস্টে ঘুরি, বাট সব হোমস্টেতে খাবারটা খুব ভালো থাকে। এটা খাবারটা মোটামুটি অ্যাভারেজ, খারাপ না, বাট আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম। অ্যান্ড এটাই। উপরের আকাশে রোদ আর আমাদের এখানে পড়ছে বৃষ্টি। কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। আর আমরা এখানে সবাই মিলে বসে গল্প করছি। আর একজন কি খাচ্ছে, কি জমি টু ইয়াম। এদের কারোর পছন্দ হয়নি, বাট আমার ভালো লেগেছে আর ওর ভালো লেগেছে। দেখাচ্ছিলাম বৃষ্টি পড়ছে, আর এখন দেখো কি সুন্দর রোদ উঠে গেছে। এখন রোদ উঠেছে, তার সাথে সাথে বৃষ্টিও পড়ছে, সুন্দর একটা মনোরম ওয়েদার। তার সাথে একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে এদিকে রামধনু উঠেছে, সুন্দর রামধনু উঠেছে, কি সুন্দর লাগে রামধনু। এখন বাজে 5টা এবং বর্তমান পরিস্থিতি এরকম, মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন, এবং এখানে দুজন হনু দাঁড়িয়ে আছেন। রামধনু মেঘে ঢেকে গেছে। এখন বাজে অলমোস্ট 6:30। তো এখন বাইরের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিই। বাইরের পরিবেশটা জৈবিক কঠিনে পরিণত হয়েছে। কঠিন সুন্দর পরিবেশ, পাহাড়টা সুন্দর বোঝা যাচ্ছে। আমাদের সন্ধ্যাবেলা নতুন অতিথি হ্যালো বলতে চলে এসছে। আমাদের রিসর্টের একজন হ্যালো বলছি, অতিথি আছেন। আরেকজন আমার পেছন পেছন ঘুরছিল, হ্যাঁ, আরেকজন আমার পেছন পেছন ঘুরছিল, সে নিচেই ছিল, বাট এই হঠাৎ করে উপরে কেন চলে এলো বুঝতে পারলাম না। ও একটু সাহস দেখিয়ে ওপরে এসছে। এখানে দেখুন দিদিকে খুঁজতে এসছে। উনি এসছেন মানুষ দেখতে, বলছে মানুষ কিরকম হয়, কিন্তু এখানে একটাও মানুষ আছে কিনা নিজের স্বজাতিরাই মনে হয়। খাবার দিয়ে একটু মানুষ হওয়ার পরিচয় দিল আমাদের। তখন এখন একটা মানুষ বেরোলো, বাকি 4টা কোনো বেরোয়নি নাকি? হ্যাঁ, আপাতত একটা মানুষ বেরোলো। আরো 4টা বিস্কুট দাও। 7টা, এই হচ্ছে হাল। আর আমাদের এখানে কারেন্ট নেই, একজন এখানে ফোন ঘাটছে, কিছুই দেখাতে পারবো না, খালি মুখটা আর ফোনটা দেখাতে পারি। এখন বাজে মোটামুটি 7:30। বৃষ্টি ভালোই হচ্ছে। এখানে আমরা সবাই বসে আছি এবং এখানে চা, কফি, টি, ভেজ পকোড়া একটু আগে দিয়ে গেছিলো, আমরা খেলাম। সো বাইরে প্রচুর বৃষ্টি, হাওয়া ঠান্ডা হাওয়া অল্প দিচ্ছে, অ্যান্ড খুব ভালোই ওয়েদার এখন, বেশ শীত করছে। অ্যান্ড আমাদের কফি খাচ্ছি, জমে যাচ্ছে, খুব সুন্দর। পুরো কালিম্পং সিটি, এটা খুবই সুন্দর লাগছে, পুরো জোনাকির মতো দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের নিচের কটেজগুলো, আর আমরা আছি সেকেন্ড ফ্লোরে। এখানে গাইস কফি খাচ্ছে, জাস্ট অসম রাশিয়ান কফি। রাশিয়ান কফি, অ্যান্ড এখানে আমার রাশিয়ান কফি আছে। এখন বাজে রাত্রি 10:45। আমাদের বাচ্চার খাওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। ডিনারে কি থাকবে সাথী বলে দাও? চিকেন, ডাল, আলু ভাজা। আলু ভাজা আর ভাত, রুটি। আজকে
আজকে রাতে আমাদের ডিনার চিকেন আর থালায় কিছু নেই। হ্যাঁ, চিকেন, আলু ভাজা, রুটি, ভাত আছে। আর ডালও আছে। ভাত, ডাল, চিকেন, আলু ভাজা, সিম্পল। রাত্রি 11টা বাজে, বাইরের পরিবেশটা এরকম, মোটামুটি সবাই আস্তে আস্তে শুয়ে পড়ার দিকে যাচ্ছে। আজকে দিনটা এভাবেই কাটলো, আপনারা দেখলেন বৃষ্টি, সকালবেলা সূর্য দিয়ে শুরু হলো এবং রাত্রে বৃষ্টিতে শেষ হলো। যাই হোক, কালকে আমরা বেরোচ্ছি লাভার উদ্দেশ্যে, কতগুলো পয়েন্ট দেখার আছে। তো গুড নাইট ফর টুডে, আবার মিট হবে নেক্সট ব্লগে কালকে। কালকে যে জার্নিটা আছে আবার আমরা আপনার সাথে শেয়ার করবো। টিল দেন স্টে টিউন।